নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করছি যে নক্ষত্রটিকে নিয়ে, সেটি হলো মৃগশিরা। মৃগশিরা নক্ষত্র মঙ্গল গ্রহের নক্ষত্র হলেও এই নক্ষত্রের দেবতা কিন্তু চন্দ্র। চন্দ্র এখানে গ্রহ হিসেবে নয়, চন্দ্র বা সোম দেবতা এই নক্ষত্রের দেবতা। এই নক্ষত্রটির মধ্যে কেয়ারিং ক্ষমতা প্রচুর, প্রচুর কেয়ার করতে পারে, প্রচুর কেয়ার করার মানসিকতা এই নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে থাকে। দে আর সুপার ডুপার কেয়ারিং। এত কেয়ার করতে পারে ভাবা যাবে না, প্রচুর পরিমাণে কেয়ার করতে পারে এবং মিশে যেতে পারে মানুষের সাথে। যদিও মঙ্গলের প্রভাব, এদের মধ্যে রাগ আছে, এরা স্পষ্টবাদী, উচিতবাদী। স্পষ্ট কথা বলতে এদের কষ্ট নেই, স্পষ্ট কথা বলে দেয়। তারপরে অনেক সময় দেখা যায় একটা কথা বলে দিল, নিজেই তারপরে আঘাত পেল, নিজেই কষ্ট পেল। এই যে প্রবণতাটা, এটা কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা বারবার লক্ষ্য করতে পারি। দেখুন, আমি একটা সিম্পল কথা আপনাকে বলতে চাই। যে সমস্ত জাতক বা জাতিকারা যাদের রাশি হচ্ছে বৃষ কিংবা মিথুন, নক্ষত্র হলো মৃগশিরা, বাংলা বঙ্গাব্দ 1433 একাধিক বিষয়ে আপনার সফলতাকে রিপ্রেজেন্ট করছে, একাধিক বিষয়ে আপনার অগ্রগতিকে রিপ্রেজেন্ট করছে। এখনো পর্যন্ত যারা অগ্রগতি করতে পারেননি তারা যথেষ্ট পরিমাণে সাকসেস পাবেন। কারণ এই বঙ্গাব্দে সব থেকে ভালো জায়গা হচ্ছে আপনার প্রফেশন, আপনার কর্মজীবন। সো আপনার প্রফেশন বা কর্মজীবনের ক্ষেত্রে একটা দারুণ সুযোগ বা সুবিধা আসবে বলে বিশ্বাস করতে পারছি। আপনার প্রফেশনাল লাইফের ক্ষেত্রে দারুণ ডেভেলপমেন্ট লক্ষ্য করতে পারছি। তাহলে আপনার কর্মজীবনের ক্ষেত্রে অত্যন্ত সুস্থ স্বাভাবিক কম্বিনেশন আসবেই, এটা কিন্তু দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনি প্রফেশনাল লাইফের দিক থেকে অনেকটা অগ্রগতি করতে পারবেন, এটা কিন্তু দায়িত্ব নিয়ে বলতে পারি। বহু মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের চাকরি পাওয়ার কম্বিনেশন আমরা দেখতে পারবো। বহু মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা তারা কিন্তু এই সময় চাকরি পেয়ে যাবেন। তাদের প্রফেশনাল লাইফের ক্ষেত্রে একটা ডেভেলপমেন্টের সম্ভাবনা আমরা এক্সপেক্ট করতে পারছি। অ্যান্ড দ্যাটস ফর ভেরি শিওর। আজকে হয়তো আপনি এখনো পর্যন্ত স্টেবল হননি, প্রফেশনাল লাইফটাকে স্টেবল করার জন্য যত রকমভাবে চেষ্টা করা সম্ভব তত রকমভাবে হয়তো আপনি চেষ্টা করছেন। দেখুন, আমি খুব সহজে আপনাকে একটা কথা বলতে চাই, আপনার প্রফেশনাল লাইফের ক্ষেত্রে দারুণ সাকসেস প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। যারা এখনো নিজেদেরকে সেটেল করতে পারেননি, যারা নিজেদেরকে এখনো স্টেবল করতে পারেননি, নতুন বাংলা বছর আপনাকে যথেষ্ট সুযোগ সুবিধাগুলো প্রোভাইড করবে। নতুন বাংলা বছরে আপনারা নিজেদেরকে অনেক বেশি সেটেল ডাউন করতে পারবেন। দ্যাটস ফর ভেরি শিওর। নতুন বাংলা বছর আপনার জন্য ওভারঅল কিন্তু অনেকটা সুস্থতাকে বহন করে আনতে চলেছে, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। শুধুমাত্র একটা কথা মৃগশিরাকে বলবো, বিশ্বাস করা ভালো, অন্ধবিশ্বাস নয়। অন্ধবিশ্বাস করলে কিন্তু বিভিন্ন প্রবলেমের মধ্যে পড়ে যেতে হয়। সো আপনাকে একটাই সাজেশন আমি দেব, বিশ্বাস করুন। কেন করবেন না? বিশ্বাস করুন, কিন্তু অন্ধবিশ্বাসের মধ্যে যাবেন না, প্লিজ। এটা মাথায় রাখুন। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে অন্ধবিশ্বাস আমরা করে ফেলি, এটা ঠিক নয়। আপনাদের একটাই সাজেশন দেব, অন্ধবিশ্বাস করা যাবে না, মাথায় রাখুন। যদি নক্ষত্র আপনার মৃগশিরা হয়ে থাকে, মৃগশিরা কিছু কিছু ক্ষেত্রে আমি বিশ্বাস করি তার পর্যায়ক্রমিক উন্নতি দেখতে পারবেন, কিছু বন্ধু ভাগ্যে ইমপ্রুভমেন্ট দেখতে পারবেন, কিছু কিছু ক্ষেত্রে তার এডুকেশনাল জায়গাটা প্রচুর পরিমাণে ডেভেলপ করবে। যদিও কারেন্ট পজিশনে দাঁড়িয়ে আপনারা অনেকেই এডুকেশনাল জায়গাটা নিয়ে যথেষ্ট পরিমাণে ভুগছেন। তো যারা এডুকেশনাল জায়গা নিয়ে এখনো ভুগছেন, এডুকেশনাল জায়গাটা নিয়ে
অসম্ভব ডিস্টারবেন্স এখনো পর্যন্ত যাদের আছে, একটা কথাই আমি আপনাদের বলতে চাই, পরিস্থিতি ধীরে 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 ইমপ্রুভ হবে। আরো বেশি বেটার সিচুয়েশনে আপনি নিজেদেরকে পৌঁছতে পারবেন, আরো বেশি স্টেবল কম্বিনেশন আপনি কিন্তু অ্যাচিভ করতে পারবেন। এটা নিয়ে আমার কোনো রকম সন্দেহের অবকাশ নেই। সময় লাগবে, মৃগশিরার সব থেকে বেশি সময় লাগবে বিজনেসে। 1433 বঙ্গাব্দেও আপনার বিজনেসের জায়গাটা বিশেষ ভালো। ব্যবসায়িক উন্নতি বা ব্যবসায়িক উন্নতির পর্যায়ক্রম আমরা নিঃসন্দেহে দেখতে পারি, ব্যবসায়িক ডেভেলপমেন্টের সম্ভাবনাটা আমরা নিঃসন্দেহে দেখতে পারি। তো যারা ব্যবসা করছেন, যদিও অনেকের ব্যবসায়িক অবস্থাটা এখনো খুব ভালো নয়, ব্যবসায়িক দিক থেকে অনেকেই খুব বেশি চিন্তার মধ্যে বা দুর্ভাবনার মধ্যেও আছেন, মূল কথা বলি, যারা বিজনেস করছেন, বিজনেস লাইফটা হয়তো ডিস্টার্বড, অনেক রকম সমস্যার মধ্যে আছেন, তার মধ্যে দিয়ে বিজনেস আপনাকে করতে হচ্ছে, একটু ধৈর্য রাখুন। অলমোস্ট সেপ্টেম্বর মানে ভাদ্র মাসের আশেপাশে গিয়ে আপনার বিজনেসে একটা বেশ ভালো অবস্থান আপনার কিন্তু আসতে চলেছে। ভাদ্র মাসের আশেপাশে গিয়ে আপনি বিজনেস রিলেটেড ম্যাটারে অনেকটা সাকসেস পাবেন। ভাদ্র মাসের আশেপাশে গিয়ে আপনি অনেকটা পজিটিভ ভাইবস পাবেন, এতটুকু কিন্তু শিওরিটি দিতে পারে। হয়তো এখনই নয়, এখনই সমস্ত পজিটিভিটিটা একবারে আসবে না, কিন্তু অনেকটাই আসবে, ব্যবসার ক্ষেত্রে অন্তত আসবে। এবং ম্যারেজ লাইফে আজকে যে সমস্ত মৃগশিরা নক্ষত্রে জাতক জাতিকারা ভুগে চলেছেন, ম্যারেজ লাইফ যে সমস্ত মৃগশিরা নক্ষত্রে জাতক জাতিকাদের সমস্যার মধ্যে আছেন, ম্যারেজ লাইফ নিয়ে চাপে আছেন, টেনশনে আছেন, দুশ্চিন্তায় আছেন, তারা নিঃসন্দেহে ভালো ফল পাবেন। ম্যারেজ লাইফের জায়গাটা ভালো, ম্যারেজ লাইফ নিয়ে খুব অসুবিধা হবে না, 100% দিলাম। যাদের ইভেন ডিভোর্স চলছে, দূরে আছেন, সেপারেট আছেন, বুঝতে পারছেন যে না এক জায়গায় না থাকলে হবে না, এরকম ভাবে একটা কনফিউশন বা ডিস্টারবেন্স চলছে, তারা ভালো ফল পাবেন। ম্যারেজ লাইফের দিক থেকে আমি আশাবাদী আপনাদের নিয়ে, যে ম্যারেজ লাইফের জায়গাটা ভালো, ম্যারেজ লাইফের জায়গাটা নিঃসন্দেহে ভালো, এবং এটা আপনাদের জন্য শুভ ফলাফলকে রিপ্রেজেন্ট করছে, নিঃসন্দেহে শুভ ফলাফলকে রিপ্রেজেন্ট করছে। খুব অসুবিধা হওয়ার কথা কিন্তু নয় ম্যারেজ লাইফের ক্ষেত্রে। কেমন বৈবাহিক জীবন নিয়ে যে ভয়ঙ্কর খারাপ হবে এরকম মনে করছি না। মৃগশিরার একটা সম্ভাবনা আছে তার ম্যারেজ লাইফ ঠিক হওয়ার, ইভেন মৃগশিরা নক্ষত্রের রিলেশনশিপ ঠিক হওয়ার একটা প্রবল সম্ভাবনা দেখতে পাচ্ছি। রিলেশনশিপ অনেকের ঠিক হবে, রিলেশনশিপের ইস্যুজ অনেকের মিনিমাইজ হবে, রিলেশনশিপের প্রবলেম অনেকের কমে যাবে। মৃগশিরা নক্ষত্রের এই যে পার্সোনাল লাইফের এত বড় ইস্যুজ, সেটা ম্যারেজ লাইফে হোক অন্যান্য দিক থেকে হোক থাকবে না। এটা নিয়ে আমি আশাবাদী যে আপনার বৈবাহিক জীবন বা অন্যান্য বিষয়ে যথেষ্ট গ্রোথ আসার মতো সম্ভাবনা আছে। সময় দিন, ভালো হবে, সময় দিলে ভালো ফল পাবেন, এটুকু দায়িত্ব নিয়ে বলছি। দূরে ভ্রমণের যোগ দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে, ভ্রমণ যোগ শুভ, ভ্রমণ রিলেটেড বিষয়ে আপনি চিন্তা মুক্ত হতে পারেন। এই বছর ইভেন অনেকের গৃহযোগ আছে, গৃহ নির্মাণ করার পরিকল্পনা যদি থেকে থাকে সেটা অনেকটা কার্যকরী হবে। গৃহ নির্মাণ করার যদি কোনো রকম প্ল্যানিং করে থাকেন, আগে থেকে যদি কোনো প্রি প্ল্যান থেকে থাকে, যেন একটা বাড়ি বানাতে হবে, একটা গৃহ বানাতে হবে, এই ধরনের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গাটা আমরা তৈরি করতে পারবো, অনেকটা ডেভেলপমেন্টের জায়গাটা তৈরি হতে পারবো। মৃগশিরা এমনভাবে চলছেন, চলার পথটা তো খুব ভুল নয়, তবে কিছু কিছু বিষয় একটু ভালোভাবে বুঝলে ভালো হয়, এটা আর কি। সেটা একটু মেনটেন করুন, মেনটেন করে পথ চলুন, এবং তাতে আমার মনে হয় আপনার স্টেবিলিটি, স্যাটিসফ্যাকশন, জীবনে ভালো থাকার প্রবণতা সমস্ত কিছুই বাড়বে। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, সুন্দর থাকুন। জয় শ্রী গণেশ।